খেলা পারবে মাইকেল লোক কই মনিটরে বাড়ছে মাইকে দেন মনিটরে কমায় মাইকে দেন হ্যাঁ এইভাবেই থাক দেখি কি হয় কত কষ্ট করলেন নবী কত কষ্ট করলেন নবী এসে দুনিয়ায় রে উম্মতের হৃদয় দয়াল নবী মুস্তাফায় রে উম্মতের হৃদয় হ্যালো ভোকালের গেন কমান হইয়া দু জাহানের ধনী কোনাহারে থাকতেন তিনি রে হইয়া দু জাহানের ধনী অনাহারে থাকতেন তিনি রে যেজন স্বয়ং রহমতের খনি স্বয়ং রহমতের খনি বলছেন পাক আল্লাহ রে নবী মুস্তাফায় হুজুর এসে দুনিয়ায় রে নবী মুস্তাফায় যিনি দিলেন সত্যের সাক্ষ্য মুদের শিখালেন তাও ঈদের বাক্য রে
যিনি দিলেন সত্যের সাক্ষ্য শিখাইলেন তাও ঈদের বাক্য রে যদি তার গুণ গাই সব হইয়া ঐক্য তার গুণ গাই সব হয়ে ঐক্য তবু হয় না হক আদায় রে নবী মুস্তাফায় পাপী উম্মতের হৃদয় রে নবী মুস্তাফা ওলিদ মিয়া বুদ্ধি হতো আমি সংসারের মোহে মোহিত ওলিদ মিয়া বুদ্ধি হতো সংসারের মোহে মোহিত আমার রাসূল প্রেম হলো না তাই তো রাসূল প্রেম হলো না তাই তো দিন গেল হেলায় রে নবী মুস্তাফায় হুজুর এসে দুনিয়ায় রে নবী মুস্তাফায় ধৈর্য ধরে নীরব হন শ্রোতা বন্ধুগণ নবুয়ত বেলায়েত পালা শুনিলাম যখন প্রথমবারে ভাইয়ের কাছে করব জিজ্ঞাসন বন্ধু হয়ে বাড়াইস না দাঁড়াইয়া উত্তর করবেন ভদ্র সভাকার এলমে বেলায়েত ববে রয়েছে কয় প্রকার কোন সাধনা প্রাপ্ত করলে কোন সাধনা করলে বেলায়েত হবে প্রাপ্তকার বন্ধু হে পালা শুনলাম নবুয়ত বেলায়েত আমি নবুয়তের পালা করব আজকে আমার গানে আপনারা বুঝতে পেরেছেন আমি জিজ্ঞাসা করতে চাই যে বেলায়েত কত প্রকার আমি বহু গায়ককে এটা জিজ্ঞাসা করেছি কোনো অন্ত পাই নাই কেউ জবাব দিয়েছে 3 প্রকার কেউ 5 প্রকার কেউ 4 প্রকার এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন প্রকার ওই যে দ্বিজ দাসের একটা গান আছে কেউ মানো বা না মানো শুনো বা না শুনো তাতে নাই আমার কোনো লাভ লোকসান শুনিয়া যা পাগল দ্বিজ দাসের গান গানের একটা অন্তরায় আছে কেউ বলে আছে খোদা কেউ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকিলে নাই যারে নয়নে দেখি না শ্রবণে শুনি না ধরশনে মিলে না যার কোনো প্রমাণ শুনিয়া যা পাগল দ্বিজ দাসের গান মীমাংসা হলো না সৃষ্টি হতে যাবত হিন্দু মুসলমানের ভিন্ন ভিন্ন মত কেউ কয় আকার কেউ কয় নিরাকার আসলে সে কোন প্রকার কে জানে সন্ধান তো ভাই খুদার আকার নিরাকার নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে এটার সুস্থ মীমাংসা পাওয়া যায় না যাই হোক এটা আমাদের ব্যাপার নয়
কিন্তু ওই যে বেলায়েতের যে প্রকার, কোন গায়ক কয় 4 প্রকার, কোন গায়ক কয় 5 প্রকার, কোন গায়ক কয় 3 প্রকার, অর্থাৎ সর্বনিম্ন 3 প্রকার, সর্বোচ্চ 4 প্রকার। আসলে বেলায়েত কয় প্রকার এবং কোন প্রকারের বেলায়েত কারা প্রাপ্ত হয়, কি সাধনা করলে কোন প্রকারের বেলায়েত প্রাপ্ত হওয়া যায়, এই একটি কথাই আমি জানতে চাই। কলসি কাকে কালিন্দী নদীর বাকে পিতলা কলসি কাকে কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়, কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়। ঢালা পারবে বাঁশিটা কমবে, বাঁশি কমবে। চিনি চিনি লাগে চিনি চিনি লাগে বহু বছর আগে দেখেছিলাম জানি কোথায়, বহু বছর আগে দেখেছিলাম জানি কোথায়, ও গো ঠিক মনে পড়ে না কারো ললনা, ঠিক মনে পড়ে না কারো ললনা, মন মানে না দেখিলে তাই রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়, কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়। বারে না বেহালাটা কালিন্দী নদীর কিনারে দেখিয়া সুন্দরী রে গাংছিলেরা উড়ে আর ফিরে ফিরে চায়,
যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়। আমি দেখলাম নদীর ঘাটে দেখলাম নদীর ঘাটে আলতা মাখা টোটে চমকে চমকে হাতে কন্যায় আর নয়নে ছায়। দেখলাম নদীর ঘাটে আলতা মাখা টোটে চমকে চমকে হাতে কন্যায় আর নয়নে চায়। ওগো দেখিয়া সেই রূপসী বাউল আবেদ হলেন উদাসী, দেখিয়া সেই রূপসী আবেদ হলেন উদাসী। প্রেম ফাঁসি পড়েছে গলায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়, কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়। মেঘনা নদীর বাঁকে, মেঘনা নদীর বাঁকে শীতলা কলসি কাকে, কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়, কোন রূপসী জল ভরিতে যায় রে সুবল ভাই, কোন রূপসী জল ভরিতে যায়। কথা আমাদের মূল কথায় আসি। বেলায়েত, বেলায়েত কেউ কয় 3 প্রকার, কেউ কয় 4 প্রকার। আসলে বেলায়েত কয় প্রকার? আসলে বেলায়েতটা কত প্রকার? গান কমিটির ভাইদেরকে বলবো একটু ভালো চা খাওয়াইবেন। গান কমিটি যারা আছেন তাদেরকে বলবো যে একটু ভালো চা খাওয়াইবেন। এখন বেলায়েতের বিষয়টা হলো, কেউ বলেছে 3 প্রকার,
কেউ বলেছে 4 প্রকার, আমি 3ও কইলাম না, 4ও কইলাম না, আমি কইলাম বেলায়েত 1 প্রকার। কারণ আমি যে কেন 1 প্রকার বললাম, এটার তো কারণ থাকতে হবে। কারণটা হলো রাসূল পাকের পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত, আর বেলায়েত ছিল সামনে। তো রাসূল তো 1 প্রকারের বেলায়েতই করছে, রাসূল তো আর 3 প্রকার 4 প্রকারের বেলায়েত করছে না। রাসূলের পরে হয়তো এগুলি ক্রমে ক্রমে ভাগ হয়ে গেছে। তো রাসূল যে বেলায়েত করতেন সেটা হলো 1 প্রকার, আমি উত্তর দিয়ে দিলাম। রাসূল যে বেলায়েত করতেন সেটা হলো 1 প্রকার। আর আমরা বলি শব্দটা বেলায়েত, কিন্তু শব্দটা হলো বেল গায়েব, শব্দটা হলো বেল গায়েব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছে রাসূল দেওয়ানো সবুজ মনরে, ইসকে তুমি নিজে আগে চিনো, ইসকে তুমি নিজে আগে চিনো সবুজ মনরে, ইসকে তুমি নিজে আগে চিনো। সরোবরে ফুটাইল ফুল, ফুলের নাম মুহাম্মদ রাসূল, সেই ফুলে খেলছে নিরঞ্জন অবুজ মনরে, সেই ফুলে খেলছে নিরঞ্জন। সরোবরে ফুটাইল ফুল, ফুলের নাম মুহাম্মদ রাসূল, সেই ফুলে খেলছে নিরঞ্জন। ফুলের মধু খাইছে যারা পলকেতে মারছে উড়া, ফুলের মধু খাইছে যারা পলকেতে মারছে উড়া, বই নাই তারা শরমি জানো অবুঝ মনরে, ইসকে তুমি নিজে আগে চিনো। আছে নদী বৈতরণী, 3 অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল মন রে। আছে নদী বৈতরণী, 3 অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল মন রে।
নদীতে স্নান করিলে, সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে, সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে, পাপ কালি থাকবে না কখনোই বুঝব নলে, আজকে তুমি নিজে আগে চিনো। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও রে শোভা, মুকামে ইব্রাহিম গিয়াছিল যদি পারো রে, মুকামে ইব্রাহিম গিয়াছিল। নাভি মূলে আছে রে কাবা, হাতে না করিও রে শোভা, মুখামে ইব্রাহিম গিয়াছিল। নাভির 4 আঙ্গুল নিচে সাজরাতুল আসওয়াদ আছে, নাভির 4 আঙ্গুল নিচে সাজরাতুল আসওয়াদ আছে, জাগা বুঝে মারো এক চুম্বন বুঝ মনরে, নিষ্কে তুমি নিজে আগে চিনো, নিষ্কে তুমি নিজে আগে চিনো বুঝ মনরে। সাত্তার পাগলার নিঘুর গান শোনো যত আসে গান, থাকবে কয়দিন আপনাকে ফাঁসানো যদি পারো, থাকবে কয়দিন আপনাকে ফাঁসানো। সাত্তার পাগলার নিঘুর গান শোনো যত আসে গান, থাকবে কয়দিন আপনাকে বাঁচানো। শয়তানকে করিয়া জুদা, জাগা বুঝে দাও সজিদা, শয়তানকে করিয়া জুদা, জাগা বুঝে দাও সজিদা। তওবা করো আর ফাতের ময়দান বুঝ মনরে, নিষ্কে তুমি নিজে আগে চিনো, নিষ্কে তুমি নিজে একবার চিনো বুঝ মনরে, নিষ্কে তুমি নিজে আগে চিনো, নিষ্কে তুমি নিজে আগে চিনো বুঝ মনরে, নিষ্কে তুমি নিজে আগে চিনো। বড় ভাব লাগাইলে আমার মনে রে, বড় ভাব লাগাইলে আমার মনে রে, বড় ভাব লাগাইলে আমার মনে। বেলায়েত কত প্রকার আমার কাছে গেল চাইয়া, আমি যাহা জানি সুন্দর ভাবে দিলাম রে বুঝাইয়া। এই বেলায়েত যখন আমার নবীর কাছে ছিল, তখন মহরে নবুয়ত ছিল নবীর পৃষ্ঠদেশে, আর বেলায়েত ছিল নবীর সামনে। এর একটি কারণ আপনাদেরকে আমার বলতে হয়।
এই কারণটা হলো কাবা ঘরে, এই যে আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরের কথা শুনছেন না? এই কাবা ঘরে কিন্তু একজনেরই জন্ম হয়েছে পৃথিবীতে মানুষ। এই জন্মটা কার হয়েছে? কাবা ঘরে একমাত্র জন্ম নিছে শেরে খুদা আলী। শেরে খুদা আলী রহমাতুল্লাহ আলাইহে একমাত্র কাবা ঘরে জন্ম নিছে। আলী জন্ম নিয়াই উনি কথা আবুদুয়ানরা জন্ম নিয়ে চিৎকার মারে না, এরকম চিৎকারও দেয় না, কথাও বলে না, মনে হয় যেন বুবার মতো। আমার রাসূল সংবাদ পাইয়া কাবা গৃহে গিয়া রাসূল যখন কুলে লইল, কুলে লইয়া যখন হযরত আলীর মুখের ভিতরে আমার দয়াল নবীর জিহ্বা ঢুকাইয়া দিল, জিহ্বা ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে এই শিশু বাচ্চা চিৎকার মেরে উঠল। চিৎকার মেরে উঠল মানে সে বেলায়েত প্রাপ্ত রাসূলের কাছ থেকে সর্বপ্রথম হযরত আলী হইল। কার জিহ্বাটা ঢুকাইয়া দিছে? দয়াল নবীজির জিহ্বাটা ঢুকাইয়া দিছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর মুখের ভিতর। আর সেই জিহ্বা ঢুকানোর সাথে সাথেই সেই শিশু বাচ্চা, যে বাচ্চা কথা কয় না, চিল্লান দেয় না, ও আকুচি করে না, আর সেই বাচ্চা জিহ্বা দেওয়ার সাথে সাথেই চিৎকার মেরে উঠলো, মানে সাথে সাথেই সে বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। এই জন্য বললাম আমার দয়াল নবীর আমলে বেলায়েত ছিল এক প্রকার। বেলায়েতের তাওহীদ মানে জেনে শুনে বেলায়েত করা। তাওহীদ শব্দের অর্থ বিশ্বাস। জেনে শুনে বিশ্বাস করে বেলায়েত করার কথা বলছি। এইবার গেল বেলায়েতের দেশের কথা। আজকে একটা নতুন খবর তোমার কাছ থেকে লই। নতুন খবরটা হইল এই যে বেলায়েত নবুয়ত আমরা গাই, দেখা যায় কি মহরে নবুয়ত নবীর পৃষ্ঠদেশে, এই মহরে নবুয়তের মধ্যে খেলা খেলা আছে। দয়াল নবীজি, হযরত আলী, মা ফাতেমা, হাসাইন হুসাইন, এই পাক পাঞ্জাতন, এই পাঁচজনে হইল একতন, এই হইল পাক পাঞ্জাতন। কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা আমার এই পয়েন্টটা যে নবীজির ছেলে মেয়ে হইল 8 জন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে মেয়ে হলো 8 জন, 4 ছেলে 4 মেয়ে। মা ফাতেমা পাক পাঞ্জাতনের মধ্যে অংশীদার হইল, আর 7 জন হইতে পারল না। ইহার কারণটা কি? তারা 7 জন হইতে পারল না। পাক পাঞ্জাতনের একজন কেউ হইতে পারল না। 7 জনের মধ্যে একমাত্র মা ফাতেমা হইলেন। ইহার কি কোনো গুর রহস্য আছে? যদি থাইকে থাকে তাহলে এই গুর রহস্যটা কি?
কি কথাটা বুঝছেন তো আপনারা? আচ্ছা রাখো, গান শুনলাম কিতা নদীর পারো কালিন্দী যমুনার পারে পিতলা কলসি কাটিয়া। এবারে এইবেলা কি পিতলার কলসি আছে? এবেলা তো সব মাটির কলসি। পিতলার কলসি তো এটা পিতলাই বাইরে কিছুদিন হয়। আচ্ছা তুমি যখন গানটা গাইছো রাই রাই হইয়া, তো আমার তো সাম হইয়া গাওয়ান লাগে, ঠিক না? না তুমি এই সাম হয়ে গাইছো, ঠিক আছে, কারণ তুমি তো নিজেই সাময়া পিতলার কলসি তোমার লুপ গেছে, ঠিক না? বুঝছি 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 খেলাটা তোমার বুঝছি। গানের ধারার মধ্যে কোনো কথা গানের অনুরোধ করা যাবে না। ধারা যতক্ষণ চলবে ততক্ষণ ধারা অনুযায়ী গান চলবে। ধারার পরে মনে যাবে সাইডে কইলে গান যাবে। আমি কারে লইয়া যাব জলের ঘাটে রে, হায় রে কলসি বুড়াইব রে কোন ঘাটে। আমি যাব জলের ঘাটে রে, হায় রে কলসি বুড়াইব রে কোন ঘাটে, কলসি বুড়াইব রে কোন ঘাটে। ঢেউ দিও না প্রাণ সখী, আমার প্রাণ বন্ধুরে দেখি প্রাণ সই 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 গো। প্রাণ সখী আমার প্রাণ দূরে দেখি গো, আমি কি অপরূপ দেখলাম চিত্তপটে রে, আমি কি অপরূপ দেখ
দেখলাম নদীর তটে রে কলসি বুড়াইব রে কোন ঘাটে কলসি বুড়াইব রে কোন ঘাটে ওরে কালিন্দী মোনা দিয়া কে যাইতে নৌকা বাইয়া প্রাণ সই সই গো মোনা দিয়া কে যাইতে নৌকা বাইয়া প্রাণ সই সই গো আমি কি অপরু দেখলাম নদীর তটে রে কলসি বুড়াইব রে কলসি বুড়াইব রে সইগ কাটা বনে মাঝে দিয়া কে যাইতেছে নৌকা বাইয়া প্রাণ সই সই গো মাঝে দিয়া কে যাইতেছ নৌকা বাইয়া রে কবিতানের মিয়া বিষের কাটা পুটে রে কবি তাহের মিয়া বিষের কাটা পুটে রে কলসি বুড়াইব রে কলসি বুড়াইব রে কারে লইয়া ওরে আমি যাব জলানিতে রে আইরে কারে লইয়া যাব জলের ঘাটে রে
টোলটা বাড় এ ডানাটা বাড়িতে যদি শীষ দেয় কোনটাতে নবীজি আমার পারের খান্দার নবীজি আমার পারের খান্দার সাফায়াতের বার দিয়াছেন যারে চিনলাম না আমরা সেই নবীরে লয়টা বাড়াইছ না না আমরা সেই নবীরে ওই মাসি ওই ও ভাই রে ভাই খোদায় জ্ঞান সৃষ্টি করে 100 ভাগ করে 1 ভাগ জ্ঞান দিলেন সারা জাহান রে ভাই রে ভাই খোদায় জ্ঞান সৃষ্টি করে 100 ভাগ করে 1 ভাগ জ্ঞান দিলেন সারা জাহান রে বাকি 99 টুকরা জ্ঞান নবীকে করেছেন দান 99 টুকরা জ্ঞান নবীকে করেছেন দান শরীয়ত আনলেন নবী সঙ্গে করে চিনলাম না আমরা সেই নবীরে গো চিনলাম না আমরা সেই নবীরে নবীজি আমার পারের কান্ডার সাফায়াতের বার কোথায় দিয়াছেন যারে ও ভাই রে ভাই একদিন আবু জেহেল কি করে পাথরের মূর্তি রে গোসল করাইয়া জেহেল ভক্তি করে ও ভাই রে ভাই একদিন আবু জেহেল কি করে পাথরের মূর্তি রে গোসল করাইয়া ভক্তি করে আমার নবী কয় চাচাগণ মূর্তি বোঝেন কি কারণ নবী কয় চাচাগণ মূর্তি ভজ কি কারণ কি রহস্য আছে গো চাচায়ের ভিতরে চিনলাম না আমরা সেই নবীরে ঢালা বাড়াই
ও চাচা গো যারে হাঁটতে কইলে হাঁটে না, শুনতে কইলে শুনে না, কাইতে কইলে কায় না, কাওয়াইলা কারে। ও চাচা গো যারে হাঁটতে কইলে হাঁটে না, শুনতে কইলে শুনে না, কাইতে কইলে কায় না, কাওয়াইলা কারে। তুমি ভাবো মনে একবার, ভাবো মনে একবার খুদা নিজে নিরাকার, ভাবো মনে একবার এই সব কিছু সৃষ্টি যার, ভক্তি করো চাচা সেই আল্লাহ রে। ও ভাই রে ভাই জেহেলেই কথা শুনিয়া, লাঠি হাতে নিয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। ও ভাই রে ভাই জেহেলেই কথা শুনিয়া, লাঠি হাতে নিয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। লাঠির আঘাতের চুটে নবীজির মাথা ফেটে, ডানপিট ডানপিট লাঠির আঘাতের চুটে নবীজির মাথা ফেটে, সঙ্গে সঙ্গে রক্ত ছুটে গেল পিঠ ভরে। চিনলাম না আমরা সেই নবীরে, নবীজি আমার পারের কান্দার, সাফায়াতের বার আল্লাহ দিয়াছেন যার। ও ভাই রে ভাই দেখে আমির হামজা স্ত্রী উঠলেন চিৎকার মারি, কে বাড়ি মারলো এতিম মুহাম্মদের। ভাই রে ভাই দেখে আমির হামজা স্ত্রী উঠলেন চিৎকার মারি, কে বাড়ি মারলো এতিম মুহাম্মদের। আমির হামজা শিকারে ছিল, এই সময় ফিরে এলো। আমির হামজা শিকারে ছিল, এই সময় ফিরে এলো। কাঁদিতে লাগিল বিবি স্বামীর পায়ে ধরে। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে। ও স্বামী গো মন দিয়া শুনো আমার কথা,
এই ছেলে হারা পিতা মাতা তার বুকে দিল ব্যথা কোন কাফেরে তুমি আমার একটা কথা শুনে যাও নইলে আমার মাথা খাও একটা কথা শুনে যাও নইলে আমার মাথা খাও প্রতিশোধ না নিয়ে আসিলে ঘরে চিনলাম না আমরা সেই নবীরে চিনলাম না আমরা সেই নবীরে ভাই রে ভাই আমির হামজা উদ্যত হলেন যখন আমার নবী নুরিতন বলিতেছেন তখন চাচার পায়ে ধরে নবী বলেন মালেক সাই আবু জেহেল বুঝে নাই নবী বলেন মালেক সাই আবু জেহেল বুঝে নাই মাফ করিয়া দাও গো আল্লাহ আবু জেহেলে নবীজি আমার পারের কান্দার হাফায়াতের বার আল্লাহ দিয়াছেন যারে চিনলাম না আমরা সেই নবীরে চিনলাম না আমরা সেই নবীরে যাই হোক গান শুনে প্রচার সম্পাদক আব্দুল সালাম আমাদের বাউল সংগঠনের প্রচার সম্পাদক 100 টাকা দিয়েছেন ধন্যবাদ তার প্রতি ধন্যবাদ এবার প্রশ্ন শুনলাম প্রশ্ন হইল আমার কাছে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছিল 8 জন 4 জন ছেলে 4 জন মেয়ে এই 8 জন সন্তান নবীজির তো 8 জন সন্তানের মধ্যে পাক পাঞ্জাতনের অংশ হলেন শুধু একজন ফাতেমা আর বাকি 7 জন তারাও তো নবীজির সন্তান তাহলে তারা কেন পাক পাঞ্জাতনের ভাগে পড়ে নাই তারা কেন পাক পাঞ্জাতনের অংশ হইতে পারল না এই প্রশ্ন জাহের বাতেন পাক পাঞ্জাতন সে তারা সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আউয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী এই ছোট করে বলা বাতনেও নবী এই যে জাহেরে নবী
এই জাহেরে নবীর অবস্থাটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি সুরতে বাশারিয়াতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে জাজিরাতুল আরবে হেজাজ অংশে বাক্কা নগরে আমেনা আব্দুল্লাহর উদর ঔরসের মধ্যস্থতা করে দুনিয়াতে এসেছিলেন। তার সুরত ছিল বাশার ছিল মানুষের। এখন মানুষের সুরতে যদি দুনিয়াতে আসতে হয়, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা? আদর্শ, নীতি, মনুষ্যত্বতা, উদারতা, ন্যায়পরায়ণতা, সমাজ নীতি, রাজনীতি, সুশৃঙ্খলতা, এই বিষয়গুলি মানুষকে শিক্ষা দিতে গেলে মানুষের সুরতে আসতে হবে। এখন মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যতা আছে, এর মধ্যে বিয়ে শাদী করা, সন্তান সন্ততি জন্ম দেওয়া, এটাও একটা সিস্টেম। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী বিয়ে শাদী কিভাবে করতে হবে, সন্তান সন্ততি কিভাবে জন্ম দিতে হবে, এটাও তো নবীজি শিক্ষা দিতে হবে, কারণ তিনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য তিনি রহমত, এবং সমস্ত মানুষের জন্য তিনি নবী। তিনি যদি আদর্শ শিক্ষা না দেন, তাহলে মানুষ এই আদর্শ শিখবে কোথায়? তাই দুনিয়াতে মানুষ সুরতে আসা, মূলত তিনি মানুষ নন। আমরা যারা দুনিয়াতে আসছি বন্ধুগণ, আমরা সকলেই খাকতন, আর হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নুরিতন। তিনি খাকতন নয়, তিনি নুরিতন, তিনি আল্লাহ পাকের নূর। তিনি মানুষ নয়, আমরা মানুষ, কিন্তু মানুষের সুরতে তিনি আসছেন। আমার কথাটা ছিল এই যে মানুষ সুরতে তিনি কেন আসলেন? মানুষকে নীতি আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য। তো এখন শরীয়ত শিক্ষা দিতে গেলে মানুষ কি নিয়মে বিয়ে করবে, কি নীতি, কি পদ্ধতি, এটাও শিক্ষা দিতে হবে। কিভাবে সন্তান জন্ম দেওয়া যায়, এটাও শিক্ষা দিতে হবে। তাই তিনি দুনিয়াতে আসলেন, এবং উনি জানতেন যে আমার উম্মতেরা একের অধিক বিবাহ করবে। তিনি একের অধিক বিবাহ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন, এবং একটা সীমানা নির্ধারণ করলেন যে তোমরা 4টার অধিক সামর্থ্যবান যদি হও, তাহলে 4টার অধিক বিয়ে করতে পারবে না। তিনি সন্তান সন্ততি জন্ম দিলেন, 4টা ছেলে সন্তান আর 4টা হলো কন্যা সন্তান। এই ছেলে সন্তানগুলি বাচ্চা বয়সে ইন্তেকাল করেছিলেন। এর কারণ আছে ভাই, এটা আমার কাছে প্রশ্ন না, অহেতুক কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তিনি এই যে মা ফাতেমা ছাড়া যে 7 জন সন্তান জন্ম দিলেন, এইগুলি হাকিকতে মূলত নবীজির সন্তান নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হাবিব আপনি কোন পুরুষের পিতা নয়। এর অর্থ কি? এর অর্থ আছে দুইটা, একটা জাহেরি অর্থ আর একটা বাতনি অর্থ। এটাও ছেড়ে দিলাম। জাহেরি অবস্থায় সন্তান জন্ম দেওয়ার যে নিয়ম পদ্ধতি, অর্থাৎ মানুষ সুরতে আসলে মানুষের রীতিনীতি আগে নিজে পালন করতে হবে, তারপরে মানুষকে শিক্ষা দিতে হবে। তাই মানুষের রীতিনীতি পালন করার মধ্যে সন্তান জন্ম দেওয়াটাও একটা পরে। এই জন্য তিনি এই নীতি অনুসরণ করেছিলেন। কিন্তু হাকিকতে ইনারা কেউ নবীজির সন্তান নয়। নবীজির ওই যে বাতুনে নবী, বাতিনের যে নবী, এই নবীকে যদি আমরা ধরি, তাহলে ব্যক্তি হিসেবে নয়, শক্তি হিসেবে ধরতে হবে। সেই রিসালাতের শক্তি এবং তাওহীদি শক্তি, যাহা দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে গেছেন। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছিল সন্তান 7 জন। আর যিনি রাসূল, তিনি এই সৃষ্টির মূলেই আল্লাহ পাকের জাত থেকে যে নূর সৃষ্টি করেছিলেন, এই সৃষ্টির জন্য, বিশাল সৃষ্টির জন্য 5টি মৌলিক শক্তি দরকার। সেই 5টি মৌলিক শক্তির একটা শক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা শক্তি হলেন ফাতেমাতুজ জাহরা, আরেকটা শক্তি মাওলা আলী, আরেকটা শক্তি ইমাম হাসান, আরেকটা শক্তি ইমাম হুসাইন। যে শক্তির নাম, খ্যাতি, অফ, তেজ, মুরত, বুম, আব, আতশ, খাক, বাত, নূর, আগুন, পানি, মাটি, বাতাস, জ্যোতি বা রৌশন। আর পরবর্তীতে যে 7 জন সন্তান, ফাতেমা ছাড়া অন্য যে 7 জন সন্তান, এগুলি হচ্ছে শরীয়তের, দুনিয়ার শিষ্টাচার রক্ষার্থে সন্তান। তারা মূল শক্তির অংশ নয়, এই জন্য তারা পাক মানজাতনের অংশ হইতে পারে নাই। এই জিজ্ঞাসা ছিল আপনার, আমি জবাব করলাম। এখন ছোট্ট করে একটি প্রশ্ন আমি করে যাই। উনি বলছেন, আমরা শুনেছি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি যখন কাবার শরীফের ভিতরে জন্ম হলো, তার 7 দিন পরে নবী পাকের জিহবা মুবারক থেকে মাওলা আলী যে লালা পান করেছিলেন, সেটার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছেন। আচ্ছা, যদি তিনি এটার থেকে বেলায়েত প্রাপ্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে মা আয়েশার থেকে একটা ঘটনার রিওয়ায়াত আছে। মা আয়েশা বলেন, একদিন হুজুর হযরত আলীকে উনার ঘরের ভিতরে ডাকলেন। যখন আলী ঘরের ভিতরে এলেন, তখন হুজুর আমাকে আদেশ করলেন, আয়েশা তুমি এখন একটু বের হয়ে যাও, আমার আলীর সঙ্গে একটা কাজ আছে। তো আয়েশা বললেন যে আমি বের হয়ে গেলাম, কিন্তু বের হয়ে আমি খুব দূরে যাই নাই, কিছু দূরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম এবং কান পেতে শুনলাম যে আলী এবং নবীজি ভিতরে কি করেন। কোনো কথোপকথন করলে, কোনো আলাপ আলোচনা করলে তো শোনা যাওয়ার কথা, এটা শুনতে লাগলাম। কিন্তু মা আয়েশা বলেন, আমি কোনো আলাপ আলোচনা শুনি নাই। আমি শুনেছি একটা কলস থেকে আরেকটা কলসে, কিংবা একটা মস্ক থেকে আরেকটা মস্কে পানি ঢাললে যেমন শব্দ হয়, এমন একটা ঘর ঘর শব্দ আমি শুনেছিলাম। আমি জানতে চাই, মাওলা আলীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে একা 2 জন ছিলেন, 2 জন থাকার সময় মা আয়েশা যে শব্দটা শুনলেন, এটা কিসের শব্দ? এই যে ঘর ঘর শব্দটা শুনলেন, এই শব্দটা কিসের? এবং এই ঘটনাটা যখন ঘটেছিল, তখন মাওলা আলীর বয়স কত ছিল? একটা প্রশ্নই। শুনে ব্রজের কথা আমার জুড়াই মনের বেতা, বলো ব্রজের কথা শুনে জুড়াই মনের বেতা, মাতা পিতা আর ব্রজ নারী কেমন আছে রাই কিশোরী, কও তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী।
পানির বাটি হাতে নিয়া আজো কি মাজ সদা কোথা গেলে দুষ্ট ছেলে ডাকে কানু আয় রে আয় পিতায় কি সান্ত্বনা দেয় মাকে ডেকে ঘরে নেয় পিতায় কি সান্ত্বনা দেয় মাকে ডেকে ঘরে নেয় ফিরে আসিবে সেই পরে বাড়ি কেমন আছে রাই কিশোরী ও তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী বারাস না দশরাকাল বাল্যকালের বন্ধুদয় যাদের সঙ্গে রঙ্গে ঢঙ্গে কেটেছি কত সময় বলো কেমন আছে ব্রজের রাকাল কেমন আছে দ্বাদশ রাকাল বাল্যকালের বন্ধুদয় যাদের সঙ্গে রঙ্গে ঢঙ্গে কেটেছে কত সময় ব্রজের প্রীতি কত মধুর স্মৃতি ব্রজের প্রীতি কত মধুর স্মৃতি মাথা মাতি কেমনে পাশরি কেমন আছে রাই কিশোরী ও তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী সুসজ্জিত আছে কি সেই বৃন্দাবন কুষ্টে যাতে একই সাথে কুচড়াতে কুষ্টে যায় কি রাখালগণ বলো আগের মতো সুসজ্জিত আছে কি সেই বৃন্দাবন কি সাথে কুচড়াতে গুষ্টে যায় কি রাখালগণ জুঠা কাবার কাইতাম কি যে সুখ পাইতাম জুঠা কাবার কাইতাম আর কি যে সুখ পাইতাম কেমনে বুঝাইতাম হায় অমৃত ভারী কেমন আছে রাই কিশোরী ও তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী কি করে বুঝাবো সুবল কি করে বুঝাবো রে উদ্ধম না পাওয়ার বিরহ আমার ব্যথায় আমি জানি জানে না আর কে হো
কিশোরী কৌ তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী। বলো ব্রজের কথা শুনে জুড়াই মনের বেতা, বলো ব্রজের কথা শুনে জুড়াই মনের বেতা, মাতা পিতা আর ব্রজের নারী কেমন আছে রাই কিশোরী কৌ তাড়াতাড়ি কেমন আছে রাই কিশোরী, কেমন আছে রাই কিশোরী, কেমন আছে রাই কিশোরী। যাক, আমি প্রশ্ন করেছিলাম যিনি আখেরি জামানার পয়গাম্বর, ওনার 4 ছেলে 4 মেয়ের মধ্যে একজন পাক পাঞ্জাতনের অংশীদার হইলেন আর 7 জনে হইতে পারলেন না, ইহার কারণ কি? সুন্দর উত্তর দিয়েছ। কারণ মা ফাতেমার বিষয়টা হলো অন্য। যাক, এইবার আমাকে প্রশ্ন করেছে হযরত আলীকে একদিন ঘরে নিয়ে আয়েশাকে বাহির করে দিয়ে নবীজি কি যেন আলীর সঙ্গে একটি আলোচনা করেছিলেন, আর সেটার মধ্যে একটা আওয়াজ, একটা শব্দ পেয়েছিল। আয়েশা দূর নিকটবর্তী ছিল, কি যেন একটা শব্দ বা একটা আওয়াজ শুনতে পেল। এই আওয়াজটা কি? তুমি আপনি আল্লাহ, ডাকো আল্লাহ বলে আল্লাহ, কে বুঝে তোমার পার লীলে। তুমি আপনি আল্লাহ, ডাকো আল্লাহ বলে আল্লাহ, কে বুঝে
নিরাকারে তুমি নুরি ছিলে ডিম্ব অবতারী নিরাকারে তুমি নুরি ছিলে ডিম্ব অবতারী তুমি সাকারে সৃজন করলে ত্রিভুবন এসে আকারে চমৎকার ভাব দেখালে তুমি সাকারে সৃজন করলে ত্রিভুবন এসে আকারে চমৎকার ভাব দেখালে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ নিরাকার নিঘুম ধ্বনি তাও তো সত্য সবাই জানি নিরাকার নিঘুম ধ্বনি তাও তো সত্য সবাই জানি তুমি আদমেরই ফুল নিগুমের আসুল এসে আদমের কলমে জান হইলে তুমি আদমেরই ফুল নিঘুমের আসুল এসে আদমের কলবে জান হইলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আত্মতত্ত্ব দেখছে যারা সারি নিগুম লীলা জানে তারা আত্মতত্ত্ব জানে যারা সারি নিগুম লীলা দেখছে তারা নিরে নিরঞ্জন অকত্য সাধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে নিরে নিরঞ্জন অকত্য সেই ধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে আল্লাহ কে বুঝে তোমার পার লীলে তার প্রশ্ন হযরত আলীকে ঘরে নিয়া রাসূল দুই চারটা কথা বললেন। মা আয়েশা সিদ্দিকা দূর থেকে কি একটি ঘর ঘর শব্দ শুনতে পেলেন। দয়াল নবীজি
আলীকে উদ্দেশ্য করে বলেছিল, হে আলী, আমি বোধহয় আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না, তো আমার পরে এই কাজগুলি তোমার উপর দায়িত্ব রইল। কিছু কাজের কথা বললেন এবং কান্নাকাটির একটা আওয়াজ হয়েছিল। দুইজনের সম্মিলিত ভাবে একটু কান্নাকাটি করছিল। এই আওয়াজটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেয়েছিলেন। নবীজির এবং হযরত আলীর কান্নাকাটি। এই কান্নাকাটিটা শুনে মা আয়েশাও বুঝতে পেরেছিলেন যে কোনো একটা মর্মান্তিক ঘটনা অচিরেই হয়তো ঘটবে। যাক, এই ছিল তার প্রশ্ন। এবার রাত্র হয়ে গেছে অনেকটা, 1:30 বাজে। বেলায়েতের আরেকটা প্রশ্ন করি নাকি? একজন লোক 6 মাস দূরে তার বাড়ি। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, তো 6 মাস লাগতো তার বাড়িতে গেলে। এইখান থেকে অজু করে একটা কুলি ছাড়ছে, আর 6 মাস দূরে থেকে এই কুলিটা ধরে আরেকজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমার জানার বিষয়, 6 মাসের রাস্তা দূরে তাকে কুলিটা দিল, আর এই কুলিটা ধরিয়া একজন 6 মাসের রাস্তা দূরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। এই ব্যক্তির নাম কি এবং কোন ওয়াক্তের নামাজের কুলিটা ছেড়েছিলেন এই ব্যক্তিটাকে? আর এই কুলিটা যে ধরে বেলায়েত প্রাপ্ত হইল সেই ব্যক্তির নাম কি? এই ছোট্ট করে একটা কথাই রাখলাম। এইবার আমার নাতি আছে একটা না তো কয়েকটা, খুশাইতেছে আমি বিচ্ছেদ গান গাইতাম, তো পুরানা বিচ্ছেদ। এই যে বইয়ে রয়েছে আমার পিছিয়ে দিয়ে, তো এর একটা মন মতো বিচ্ছেদ আছে, আছে এটা গাই। প্রেম করিয়া চাইরা গেলি রে, ওরে কোন ডাকিলেও শুনো না রে বন্ধু, এই কি প্রেমের পাওনা রে ছিল আমার, এই কি প্রেমের পাওনা। করিয়া চাইরা গেলি রে, ওরে কোন ডাকিলেও শুনো না রে বন্ধু, এই কি প্রেমের পাওনার ছিল আমার, এই কি প্রেমের পাওনা। দিনে বুঝলাম বন্ধু, ও প্রাণ বন্ধু রে, আমি তোমার কেউ না।
দিনে বুঝলাম বন্ধু ও প্রাণ বন্ধু রে আমি তোমার কেউ না কুলে ভাসাইয়া দিলে যেমন সাগরেরই ফেনারে বন্ধু এই কি প্রেমে পাওনারে ছিল আমার এই কি প্রেমে পাওনা ওরে আমায় ছাইরা চইলা গেলে ও প্রাণ বন্ধুরে কার পাইয়া ফুলবি সানা ওরে আমায় ছেড়ে চইলা গেলে ও প্রাণ বন্ধুরে কার পাইয়া ফুলবি সানা আমারে ওরে আমায় ছাইরা চইলা গেলে ও প্রাণ বন্ধুরে কার পাইয়া ফুলবি চানা আমারে কান্দাইয়া মারলে তুই আমি কি মা মুসনারে বন্ধু এই কি প্রেমের পাওনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা থাকো বন্ধু তুমি সুখে ও প্রাণ বন্ধু রে আমি আর সুখ চাই না ওরে থাকো বন্ধু তুমি সুখে ও প্রাণ বন্ধু রে আমি আর সুখ চাই না মরণ কালে দেখা যাইও তোমার সালামের কা মনারে বন্ধু এই কি প্রেমের পাওনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা প্রেম করিয়া ছাইরা গেলি এখন ডাকিলেও সু মনারে বন্ধু এই কি প্রেমের পাওনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা
যাক, আরেকটা বিচ্ছেদ আমি গাবো। আমার ছোট নাতি ডেরার একটা প্রস্তাব আছে, একটা নতুন বিচ্ছেদ, এই গানটা শোনার জন্য। নয়নের জলে পা মুছিয়া দিব, নয়নের জলে পাও মুছিয়া দিব, থাকবে না আর অভিমান, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে, শোনাইব আমার গান। হৃদয় মাঝে ফুলের বিছানা, বন্ধুরে রাখিতে মনেতে বাসনা, এই হৃদয় মাঝে ফুলের বিছানা, বন্ধুরে রাখিতে মনেতে বাসনা, বলে দিব মালা বসাইয়া নিরালা, বলে দিব মালা বসাইয়া নিরালা, পূজার করিয়া দিব মন প্রাণ, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে, শোনাইব আমার গান। নিশীথ নিবিড়ে করিব প্রার্থনা, আসিলে বন্ধু যাইতে দিব না, নিশীথ নিবিড়ে করিব প্রার্থনা, আসিলে বন্ধু যাইতে দিব না, যাবে না ফেলে কোনদিনও ভুলে, যাবে না আমায় ফেলে কোনদিনও ভুলে, এই কথা দিলে যৌবন করিব দান, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে, শোনাইব আমার গান। ভৈরবীর আগে করিব আরতি, আসিবে বাসরে প্রাণের মূরতি, ভৈরবীর আগে করিব আরতি, আসিবে বাসরে প্রাণের মূরতি, সালাম পাগলার কি হবে গতি, সালাম পাগলার কি হবে গতি, বন্ধু যদি গো হয় বেঈমান, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে, শোনাইব আমার গান মধুর সুরে প্রাণ বন্ধুরে,
শোনাইব আমার গান। নয়নের জলে পা ধুয়ে দিব, নয়নের জলে পা ধুয়ে দিব, থাকবে না আর